সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, অল্প কিছুদিন হলো তোফাজ্জল নামক একজন ব্যক্তির হত্যা হয়েছে। এই হত্যাটা হয়েছে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটিতে। এই তোফাজ্জলকে হত্যা করেছে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টস যারা আছে তারা। প্রথমে তাকে চোর সন্দেহে তারা ধরার পর তাকে আগে মারার পর কিছু খাবার খাওয়ায়, দ্বিতীয় দফা আবার তাকে মেরে তাকে হত্যা করছে। আমরা সবাই জানি যে বাংলাদেশের মধ্যে ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়ে তারা সবচেয়ে মেধাবী, এবং সেখানে চান্স পাওয়া একটা টাফ ব্যাপার। সাথে সাথে আমরা এটাও জানি যে মানুষ সৃষ্টির সেরা। আবার আমরা সামাজিকভাবে একজন মানুষকে মানুষ বলতে যতটুকু শিক্ষা অর্জনের দরকার হয় ততটুকু শিক্ষা অর্জন কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে পাওয়া যায়। তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে তোফাজ্জল নিহিত হলো বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটিতে, বাংলাদেশের সবচাইতে যারা মেধাবী মানুষ তাদের হাতে, এবং সৃষ্টির সেরা মানুষ যাদের কাছে সামাজিক স্বীকৃতি আছে, শিক্ষিত অর্থাৎ সার্টিফিকেট প্রাপ্ত শিক্ষিত মানুষরা এই তোফাজ্জলকে পিটিয়ে হত্যা করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে শিক্ষা ও সৃষ্টির সেরা দাবি তো এটা ছিল যে তোফাজ্জল এদের কাছে গিয়ে নিরাপত্তা পেত, এদের কাছে খাবার পেত, এদের কাছে বস্ত্রহীন বস্ত্র পেত। কিন্তু এটা না হয়ে উল্টা একজন এতিম, অসহায়, দুস্থ, উন্মাদ, পাগল ব্যক্তি সৃষ্টির সেরা মানুষের কাছে গিয়ে, শিক্ষিত মানুষের কাছে গিয়ে, শিক্ষাঙ্গনে গিয়ে নিহত হলো। এখন প্রশ্ন হলো কেন এরকম হলো? এর উত্তর কোরআন হাদিস থেকে দেওয়ার আগে আমি সংক্ষিপ্ত আকারে দুই বিষয় আলোচনা করব। এক নম্বর, তারা প্রথমে খাবার খাইয়েছিল, এরপরে তাকে হত্যা করেছিল। তাহলে খাবার খাওয়ানোর ফজিলত কি, এগুলো নিয়ে একটু আলোচনা করি। এরপরে অন্যায়ভাবে কাউকে হত্যা করলে তার শাস্তি কি, এগুলো আলোচনা করার পরে আমরা ওই প্রশ্নের উত্তর জানব। তো প্রথমে খাবার খাওয়ানোর ফজিলত কোরআন হাদিসের আলোকে একটু জানি। খাবার খাওয়ানোর অনেক ফজিলত আছে। খাবার খাওয়ানোর এক নম্বর ফজিলত হলো, খাবার খাওয়ানো এই আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। মানুষকে খাবার খাওয়ানো এটা আল্লাহর কাছে খুব প্রিয়। প্রমাণ কি? প্রমাণ হলো হাদিসের কিতাব আছে মুআজামুল আওসাত, এই কিতাবের 6026 নং হাদিস। এই হাদিসের বর্ণনাকারী রাবি হলো হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম লিন-নাসি, মানুষদের মধ্যে সবচেয়ে আল্লাহর নিকটে প্রিয় হলো ওই মানুষ যেই মানুষ অপর মানুষদের উপকার বেশি করে। ওয়া আহাব্বুল আমালি ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা সুরুরুন, এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো প্রশান্তি দেওয়া, যে প্রশান্তিটা একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির অন্তরে ঢুকাবে। অর্থাৎ এমন আমল যে আমল অন্য একজন মানুষকে প্রশান্তি দিবে, এটাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আও ইয়াকশিফু আনহু কুরবাতান, কিংবা ওই আমল সবচেয়ে বেশি প্রিয় যে আমল একজন বিপদগ্রস্ত ব্যক্তির বিপদকে দূর করবে। আও ইয়াকদি আনহু দাইনান, কিংবা ওই আমল সবচেয়ে বেশি প্রিয় যেই আমল একজন মানুষের ঋণ পরিশোধ করবে। আও তাতরুদ আনহু জুআন, কিংবা সেই আমল সবচেয়ে বেশি প্রিয় আমল যেই আমল একজন ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধা দূর করবে। অর্থাৎ আল্লাহর রাসূল এই হাদিসের মধ্যে বলছেন যে আল্লাহর কাছে চারটির যে কোনো একটি বেশি প্রিয় হতে পারে। একটা হলো
যে খাবার খাওয়ানো, তারপর হচ্ছে মানুষকে 1 নম্বর হলো মানুষকে প্রশান্তি দেওয়া, অর্থাৎ আমি একটা এমন কাজ করলাম যেটার মাধ্যমে মানুষ শান্তি পেল। কথার কথা একজন ব্যক্তি শান্তি পাচ্ছে, তাকে যদি আমি তার হালত জিজ্ঞেস করি, ভাই কেমন আছেন, সেটাতে সে শান্তি পাচ্ছে। তাহলে এই কেমন আছেন এটা জিজ্ঞেস করাটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল, প্রশান্তি দেয় এটা। 2 নম্বর হলো যে মানুষের বিপদ দূর করা, একজন মানুষ বিপদগ্রস্ত আছে তার থেকে বিপদটাকে দূর করা 2 নম্বর, এটা শ্রেষ্ঠ আমল হবে বা প্রিয় আমল হবে আল্লাহর কাছে। কিংবা কোনো মানুষ ঋণগ্রস্ত আছে, তার ঋণটাকে পরিশোধ করা, কিছু টাকা দিয়ে তাকে হেল্প করে তাকে ঋণটাকে শোধ করে দেওয়া, এটা আল্লাহর কাছে প্রিয় আমল। 4 নম্বর হলো যে একজন ক্ষুধার্ত ব্যক্তি, তার খাবারের দরকার আছে, এই খাবার খাওয়ানোটা এটা হচ্ছে প্রিয় আমল। তো হাদিসটা অনেক লম্বা, আর সামনে না যায়। এই হাদিস দ্বারা আমরা যে জিনিসগুলো জানলাম তার একটা জানলাম যে আল্লাহর নিকটে যেই সব আমলগুলো প্রিয় তার একটি হলো ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ানো, তাই না? এটাই তো আমরা পেলাম এই হাদিস দ্বারা। তাহলে হাদিস দ্বারা প্রমাণিত হলো যে ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ানো বা মানুষকে খাবার খাওয়ানো আল্লাহর কাছে অনেক প্রিয়। খাবার খাওয়ানোর 2 নম্বর ফজিলত হলো যখন কেউ কাউকে খাবার খাওয়ায় তখন সে যেন মানুষকে খাবার খাওয়াইল না, স্বয়ং আল্লাহ তাআলাকে খাবার খাওয়াইল। সুবহানাল্লাহ। এটা প্রমাণ কি? এটা প্রমাণ হলো মুসলিম শরীফের 2569 নং হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুলু ইয়াওমাল কিয়ামাতি, নিশ্চয় আল্লাহ তাআলা কিয়ামত দিবসে বলবে, ইয়া ইবনা আদম মারিদতু ফালাম তাউদনি, হে আদম সন্তান, মানুষদেরকে লক্ষ্য রেখে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবে, হে আদম সন্তান, আমি দুনিয়াতে অসুস্থ হয়েছিলাম, ফালাম তাউদনি, তুমি আমার সেবা যত্ন করো নাই, আমাকে দেখতে আসো নাই। যখন আল্লাহ তাআলা মানুষদেরকে কথা বলবে, ক্বালা, তখন মানুষরা উত্তর দিবে, ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, কাইফা আউদুকা, কিভাবে আমি আপনার সেবা যত্ন করতাম, ওয়া আনতা রব্বুল আলামিন, আপনি তো বিশ্বজগতের প্রতিপালক ছিলেন, আপনি দুনিয়াতে ছিলেন না, আরশে আজিমে ছিলেন, আমি আরশে আজিমে এসে আপনার কিভাবে সেবা যত্ন করতাম। ক্বালা, তখন আল্লাহ তাআলা উত্তরে বলবে, আমা আলিমতা আন্না আবদি ফুলানান মারিদা, তুমি কি একথা জানো নাই দুনিয়াতে যে আমার অমুক ব্যক্তি তোমার বাড়ির পাশে অসুস্থ হয়েছিল, ফালাম তাউদহু, তুমি তার সেবা যত্ন করো নাই। আমা আলিমতা, তুমি কি একথা জানো নাই, আলেম ওলামাদের মুখ থেকে একথা শোনো নাই যে আন্নাকা লাউ উত্তাহু ওয়া ওয়াজাদতানি ইনদা, যদি তুমি ওই অসুস্থ ব্যক্তির সেবা যত্ন করতে তাহলে তার নিকটে আমি আল্লাহ তাআলাকে পেতে। অর্থাৎ তুমি যদি তার দুনিয়াতে সেবা যত্ন করতে তাহলে যেন তুমি তার সেবা যত্ন করলে না, স্বয়ং আমি আল্লাহ তাআলার সেবা যত্ন করলে। ইয়া ইবনা আদম, দ্বিতীয়বার আল্লাহ তাআলা মানুষদেরকে লক্ষ্য করে বলবে কিয়ামতের মাঠে, কিয়ামতের দিন হাসরের মাঠে, হে আদম সন্তান, ইসতাতআমতুকা, আমি তোমার কাছ থেকে খাবার চেয়েছিলাম, আমি দুনিয়া তোমায় ক্ষুধার্ত হয়েছিলাম, তোমাদের কাছ থেকে খাবার চেয়েছিলাম, ফালাম তুতইমনি, তুমি আমাকে তো খাবার দাও নাই। ক্বালা, তখন মানুষরা আল্লাহ তাআলাকে বলবে, ইয়া রব্বি ওয়া কাইফা উতইমুকা, হে আমার প্রতিপালক, কিভাবে দুনিয়াতে আমি আপনাকে খাবার খাওয়াইতাম, ওয়া আনতা রব্বুল আলামিন, আপনি তো বিশ্বজগতের প্রতিপালক ছিলেন, আপনি তো আরশে আজিমে ছিলেন, দুনিয়াতে তো আপনি ছিলেন না, আমি আপনাকে কিভাবে খাবার খাওয়াইতাম। ক্বালা, এবার আল্লাহ তাআলা বলবে, আমা আলিমতা আন্না আবদি ইসতাতআমাকা, আমা আলিমতা, তুমি কি এই কথা জানো নাই যে আমার অমুক বান্দা, ইসতাতআমাকা ফুলানুন, আমার অমুক বান্দা তোমার কাছ থেকে দুনিয়াতে ক্ষুধার্ত হয়ে খাবার চেয়েছিল, ফালাম তুতইমহু, তুমি তাকে খাবার দাও নাই। আমা আলিমতা, তুমি কি এই কথা আলেম ওলামাদের মুখ থেকে শোনো নাই যে আন্নাকা লাউ আতআমতা, যদি তুমি তাকে দুনিয়াতে খাবার খাওয়াইতে, লাওয়াজাদতা যালিকা ইনদি, তাহলে তার সওয়াব তুমি আমি আল্লাহর কাছে পেতে। অর্থাৎ যদি তুমি তাকে খাবার খাওয়াইতে তাহলে তাকে যেন তুমি খাবার খাওয়াইলে না, স্বয়ং আমি আল্লাহ তাআলাকে খাবার খাওয়াইলে। ইয়া ইবনা আদম, আল্লাহ তাআলা মানুষদেরকে লক্ষ্য করে তৃতীয় প্রশ্ন করবে, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান,
ইস্তাসকাইতুকা, আমি দুনিয়াতে তৃষ্ণার্ত হয়ে তোমার কাছে পানি চেয়েছিলাম, ফালাম তাসকিনি, তুমি আমাকে পানি পান করাও নাই। আল্লাহ তাআলা মানুষদেরকে কথা বলবে। ক্বালা, তখন মানুষ বলবে, ইয়া রব্বি কাইফা আসকিকা ওয়া আনতা রব্বুল আলামিন, হে আমার প্রতিপালক, দুনিয়াতে আমি আপনাকে কিভাবে পানি পান করাইতাম? আপনি তো বিশ্ব জগতের প্রতিপালক ছিলেন, আপনি আরশ আজিমে ছিলেন, দুনিয়াতে তো ছিলেন না। ক্বালা, তখন আল্লাহ তাআলা বলবে, ইস্তাসকাকা আবদি ফুলানুন, আমার অমুক বান্দা তোমার কাছে পানি চেয়েছিল তৃষ্ণার্ত হয়ে, ফালাম তাসকিহি, তুমি তাকে পানি দাও নাই। আমা ইন্নাকা লাউ সাকাইতাহু লা ওয়াজাদতা যালিকা ইনদি, যদি তুমি দুনিয়াতে ওই তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি পান করাইতে, তাহলে সেই পানিটা তুমি আমার কাছ থেকে পেতে। অর্থাৎ যদি তুমি তাকে পানিটা দিতে, তাহলে ওই ব্যক্তিকে পানিটা দিতে না, স্বয়ং আমি আল্লাহ তাআলাকে পানিটা দিতে। আমি এই হাদিস দ্বারা আমরা অনেক কিছু জানলাম। তার ভিতরে একটা আছে, আল্লাহ তাআলা পরকালে বলবে যে আমি তো খাবার চেয়েছিলাম, ক্ষুধার্ত হয়েছিলাম, ওই খাবার তো দাও নাই। মানুষ তখন বলবে, কিভাবে খাবার দিতাম? আপনি তো দুনিয়াতে ছিলেন না, এখানে ছিলেন। আল্লাহ বলবে, আমার বান্দারা কি খাবার চাই নাই? অনেক বান্দা ছিল ক্ষুধার্ত অবস্থায় মারা গেছিল, অনেক অবস্থায় ক্ষুধার তাড়নায় আর্তনাদ করেছিল। কত মানুষ ফুটপাতে বসে তোমার কাছে হাত পেতে খানা চেয়েছিল, তুমি তো খানা দাও নাই। ওই মানুষগুলো মানুষ ছিল না, আমি আল্লাহ তাদের হয়ে হাত পেতেছিলাম, কই তো দাও নাই। তাহলে হাদিসে বোঝা গেল, যখন কেউ কাউকে খাবার খাওয়ায়, তো যেন মানুষকে খাবার খাওয়াইলো না, স্বয়ং আল্লাহ তাআলাকে খাবার খাওয়াইলো। তা হাদিস দ্বারা প্রমাণিত হলো যে যদি কোনো ব্যক্তি খাবার খাওয়ায় অপর ব্যক্তিকে, তাহলে সে যেন আল্লাহকে খাবার খাওয়াইলো। খাবার খাওয়ানোর 3 নম্বর ফজিলত হলো যে খাবার খাওয়ানোওয়ালা ব্যক্তি খাবার খাওয়ানোর বিনিময়ে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এটা প্রমাণ কি? এটা প্রমাণ হলো হাদিসের একটি কিতাব আছে সহিহ ইবনে হিব্বান, এই কিতাবের 374 নং হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হলো হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বারা ইবনে আযিব বলেন, জাআ আ'রাবিয়্যুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন গ্রাম্য ব্যক্তি আসলো। এসে বলল, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, এসে আল্লাহর রাসূলকে বলল, হে আল্লাহর রাসূল, আল্লিমনি আমালান ইদখিলুনিল জান্নাহ, আপনি আমাকে এমন একটা আমল শিক্ষা দিন যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে। ক্বালা, তখন আল্লাহর রাসূল বলেন, লা ইন কুনতা আকসারতাল খুতবাতা ফাকাদ আ'রাদতাল মাসআলাতা, যে আল্লাহর কসম, যে তুমি ছোট্ট একটা বাক্য বলেছো, কিন্তু এর মাধ্যমে তুমি অনেক বড় জিনিস আমার কাছ থেকে জানতে চেয়েছো। অর্থাৎ তুমি খালি বলছো যে আমাকে এমন একটা আমল শিক্ষা দিন যে আমলের কারণে আমি জান্নাতে যাব, ছোট্ট কথা, কিন্তু এটা অনেক বড় বিষয়। এবার আল্লাহ রাসূল বলা শুরু করছে যে কোন আমলগুলো তোমাকে জান্নাতে নিয়ে যাবে। বলছে, আতিকিন নাসামাতা ওয়া ফুক্কার রকাবাতা, তুমি ঈদকে নাসামা করো এবং ফাককে রকাবা করো। তো ক্বালা আওয়ালাইসাতা বিওয়াহিদাতিন, তখন সে ব্যক্তি বলল যে ঈদকে নাসামা এবং ফাককে রকাবা দুইটা কি একই হলো না? ক্বালা, তখন আল্লাহ রাসূল বলছেন, লা, এক হলো না। ঈদকে নাসামা হলো ঈদকুন নাসামাতি, নাসামা শব্দের অর্থ হলো একজন দাস, আর ঈদকুন হলো মুক্ত করা। তাহলে ঈদকুন নাসামার অর্থ হলো যে দাস মুক্ত করা। তাহলে ঈদকুন নাসামাতি আন তাফাররাদা বিঈদকিহা, ঈদকুন নাসামা হলো যে তুমি পূর্ণ একটা দাস মুক্ত করবে। ওয়া ফাক্কুর রকাবাতি আন তু'তিয়া ফি সামানিহা, আর ফাক্কে রকাবার অর্থ হলো যে পূর্ণ দাস না, আংশিক দাস মুক্ত করবে। অর্থাৎ হয় তুমি পূর্ণ গোলাম আজাদ করো, কিংবা পূর্ণ গোলাম আজাদ করার সামর্থ্য না থাকলে গোলাম আজাদ করতে কিছু টাকা দান করো, সে টাকার বিনিময়ে গোলামটাকে আজাদ করা হোক। তাহলে এই গোলাম আজাদ করাটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আরেকটা হলো ওয়াল মিনহাতুল ওয়াকুফু, বেশি দুধ দিনেওয়ালা উষ্ঠি মানুষকে দান করো। অর্থাৎ যখন তোমার উট দুধ বেশি দিবে, তখন ওই সময় এই দুধগুলো মানুষকে দান করো। তাহলে এই দুধ দান করলে, দুধ দান করাটা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। তো ওই সময় যেহেতু উট বেশি ছিল, তাই উটের দুধ দান করতে বলছেন। অর্থাৎ তোমার যেই
মাল আছে, সে মালটাকে তুমি আল্লাহর রাস্তায় দান করো, এটাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। ওয়াল ফাইউ আলা যির রাহিমিল কাতিঈ, 3 নম্বর আমল বলছেন যে তুমি তোমার ওই নিকটতম আত্মীয়র সাথে ভালো ব্যবহার করো, যে তোমার সাথে আত্মীয়তার বন্ধন ছিন্ন করলো। যে তোমার সাথে আত্মীয়তার বন্ধন ছিন্ন করছে, তুমি তার সাথে ভালো ব্যবহার করে আত্মীয়তার বন্ধন অটুট রাখো, তাহলে এই কাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে এখানে 3টা পেলাম। এক হলো পূর্ণভাবে দাসমুক্ত করা অথবা আংশিকভাবে দাসমুক্ত করা। 2 নম্বর হলো যেই মাল হবে সে মাল সদকা করা। 3 নম্বর হলো আত্মীয় স্বজনের আত্মীয়তার বন্ধন ঠিক রাখা। এগুলো মানুষকে জান্নাতে নিয়ে যাবে। এরপর আল্লাহ রাসূল বলছেন ফাইল্লাম তুতিক যালিকা, যদি এই 3 কাজের তুমি সামর্থ্য না রাখো তাহলে ফাআতইমিল জাইআ, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়াও। ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়াইলে এই খাবার খাওয়ানোটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। ওয়াসকিজ জামআনা, এবং তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি পান করাও। তাহলে ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়াও এবং তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি পান করাও। ওয়ামুর বিল মারুফি, এবং সৎ কাজের আদেশ দাও। ওয়ানহা আনিল মুনকারি, এবং অসৎ কাজ থেকে মানুষকে বারণ করো। তাহলে দ্বিতীয় ধাপে আল্লাহ রাসূল আরো 4টা আমলের কথা বলছেন: খাবার খাওয়ানো, পানি পান করানো, সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে বারণ করা। এই সব আমলও তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এরপর আল্লাহ রাসূল ওনাকে বলছেন যে ফাইল্লাম তুতিক যালিকা, এগুলোরও যদি তুমি সামর্থ্য না রাখো, ফাকুফা লিসানাকা ইল্লা মিন খায়রিন, তাহলে তুমি তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করো, তবে ভালো কথা ব্যতীত। অর্থাৎ তুমি এই মুখ দিয়ে শুধুমাত্র ভালো কথা বলবা, যদি না পারো তাহলে খারাপ কথা বলবা না। খারাপ কথা বলার থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। এই খারাপ কথা বলার থেকে বাঁচিয়ে রাখাটাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর রাসূল এই ব্যক্তির প্রশ্নের উত্তরে অনেকগুলো আমল বলছেন। সেই অনেকগুলো আমলের একটা আমল আছে যে খাবার খাওয়ানো, এটা মানুষকে জান্নাতে নিয়ে যাবে। সুতরাং বোঝা গেল কোনো ব্যক্তি যদি অপর ব্যক্তিকে খাবার খাওয়ায়, তার যে খাবার খাওয়া হবে, খাবার খাওয়ানোর বিনিময়ে সে জান্নাতে যাবে। শুধু কি জান্নাতে যাবে, অন্য হাদিসের মধ্যে আছে যে নিরাপদে জান্নাতে যাবে। যে খাবার খাওয়াবে ক্ষুধার্ত ব্যক্তিকে, সে নিরাপদ, বিসালামিন শব্দ এসছে, নিরাপদে জান্নাতে যাবে। প্রমাণ কি? প্রমাণ হলো ইবনে মাজাহ শরীফের 2648 নং হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হলো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে সালাম উনি ইহুদি ছিলেন, পরবর্তীতে মুসলমান হয়েছেন। তবে যখন ইহুদি ছিলেন তখন ইহুদিদের বড় আলেম ছিলেন। তো ইনি বলেন যে লাম্মা কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা, যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আগমন করলেন, ইনজাফারান নাসু কিবালাহু, তখন মদিনার সব মানুষ তার দিকে দৌড়ায় গেল। তো যখন ওয়াকিলা এবং মদিনাতে এলান শুরু হলো, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছে। এভাবে 3 বার এলান করা হলো। তো যখন এই এলান আমি শুনতে পেলাম, ফাজিতু ফিন নাসি লিআনজুরা, আমি ওই মানুষদের দলে অন্তর্ভুক্ত হলাম রাসূলকে দেখার জন্য। তো ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহাহু, আমি রাসূলকে দেখার আগে ওনার ব্যাপারে অনেক কথা শুনছি যে মক্কাতে একজন পাগলের আবির্ভাব হয়েছে, মিথ্যুকের আবির্ভাব হয়েছে, যে মিথ্যা কথা বলে, নতুন কথা বলে, যে তাওহীদের দাওয়াত দেয়, মূর্তি পূজা ছাড়তে বলে। তো সবাই ইনাকে পাগল বলতো, মিথ্যুক বলতো। তিনি বলেন ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহাহু, আমি যখন মদিনাতে রাসূলের সর্বপ্রথম চেহারা দেখলাম, আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাবিন, তখন আমি চেহারা দেখি বুঝতে পারলাম যে এই চেহারা কোনো মিথ্যুকের চেহারা না। সুবহানাল্লাহ। এরপরে উনি বলেন যে ফাকানা আউয়ালু শাইইন সামি'তুহু তাকাল্লামা বিহি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মদিনাতে এসে যে কথাগুলো বলছিলেন আমি শুনছিলাম, কানা, সেটি হলো এই যে ইয়া আইয়ুহান নাস, আল্লাহর রাসূল বলছিলেন হে লোক সকলেরা, আফসুস সালাম, তোমরা বেশি বেশি একজন আরেকজনকে সালাম দাও। ওয়া আত'ইমুত তুআমা, এবং তোমরা পরস্পর পরস্পরকে বেশি বেশি খানা খাওয়াও। ওয়াসিলুল আরহামা, এবং আত্মীয়তার বন্ধন তোমরা ঠিক রাখো। ওয়াসাল্লু বিল লাইলি, এবং রাত্রিবেলা
তোমরা নামাজ পড়ো, যে সময় মানুষেরা ঘুমিয়ে থাকবে তার তাহাজ্জুদ নামাজ পড়ো। যদি এই কাজগুলো তোমরা করো, আল্লাহ রাসূল বলছেন তাদখুলুল জান্নাতা বিসালামিন, তোমরা জান্নাতে প্রবেশ করবে নিরাপত্তার সাথে। তাহলে আল্লাহ রাসূল এই হাদিসে যেই কর্মগুলোর বিনিময়ে নিরাপদে জান্নাতে প্রবেশ করার কথা বলছে, সেই কর্মগুলোর একটা আছে যে ওয়া আত'ইমুত তুআম, তোমরা ক্ষুধার্ত ব্যক্তিকে বা এমনি সাধারণ মানুষদেরকে খাবার খাওয়াও। এই খাবার খাওয়াইলে এটার বিনিময়ে নিরাপদে জান্নাতে যেতে পারবে। শুধু কি তাই, যারা খাবার খাওয়ায় এদের জন্য জান্নাতে আলাদা আবার প্রাসাদ আছে, কাঁচের প্রাসাদ। এর আগে আমি হাদিসটা বলছি যে এমন কিছু প্রাসাদ থাকবে যেগুলো বাহির থেকে ভেতর থেকে বাহির দেখা যাবে। তিরমিজি শরীফের 2811 নং হাদিস, 1984 নং হাদিস। এই হাদিসটি হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা ওয়া যুহুরুহা মিন বুতুনিহা, জান্নাতের মধ্যে এমন কিছু ঘর আছে যেগুলোর বাহির থেকে ভেতর থেকে বাহির দেখা যাবে, অর্থাৎ থায়ের কামরাগুলো হবে। ফাকামা আরাবিয়্যুন, তখন একজন গ্রাম্য সাহাবী দাঁড়িয়ে বলেছিল, লিমান হে ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ এই কামরাগুলো কাদের জন্য হবে? ওয়ালা, তখন আল্লাহ রাসূল বলেছেন, লিমান আতাওয়াল কালাম, ওই ব্যক্তির জন্য যে সুন্দর কথা বলে, অর্থাৎ নম্র ভাষায় কথা বলে, এমন নম্র ভাষায় কথা বলনে ওয়ালা ব্যক্তির জন্য এরকম কামরা হবে। ওয়া তুআমাত তুআম, যেমন যে ব্যক্তি মানুষকে খাবার খাওয়ায় তার জন্য এমন কামরা হবে। ওয়া আদামাস সিয়াম, এবং যে সদা সর্বদা রোজা রাখে, ধারাবাহিকভাবে রোজা রাখে। ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়ামুন, এবং রাত্রিবেলা যে ব্যক্তি জেগে জেগে নামাজ পড়ে, যে সময় সব মানুষ ঘুমিয়ে থাকে, অর্থাৎ তাহাজ্জুদ নামাজ পড়ে, এমন 4 শ্রেণীর মানুষের জন্য এমন জান্নাত হবে। তো এই হাদিসের মধ্যে এমন কামরাগুলো যাদের জন্য হবে তাদের একজন আছে যে ওয়া আত'আমাত তুআম, যে মানুষকে খাবার খাওয়াবে তার জন্য। আমরা কি পেলাম? খাবার খাওয়ানোর 3 নম্বর ফজিলত পেলাম, যে খাবার খাওয়াবে সে জান্নাতে যাবে, তাই না? এটা পেলাম। 2 নম্বর আমরা এটা পেলাম, 3 নম্বর এটা পেলাম, এবং যে জান্নাতে যাবে খাবার খাওয়ানোর বিনিময়ে সে নিরাপদে যাবে। আবার নিরাপদে জান্নাতে ঢোকার পরে জান্নাতের মধ্যে আলাদা একটা প্রাসাদ থাকবে। তাহলে খাবার খাওয়ানোর আমি 3টি ফজিলত বর্ণনা করলাম। একটা হলো খাবার খাওয়ানো, এটা সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে। 2 নম্বর, খাবার যে খাওয়াবে সে মানুষকে খাবার খাওয়াইলো না, স্বয়ং আল্লাহকে খাবার খাওয়াইলো। 3 নম্বর, যে খাবার খাওয়াইলো সে জান্নাতে প্রবেশ করবে। এবার 2 নম্বর বিষয়ে কিছু আলোচনা করি, যে অন্যায়ভাবে মানুষ হত্যা করার শাস্তি কি। আমি এর আগে প্রায় 1-1.5 মাস আগে সম্ভবত আলোচনা করেছিলাম যে অন্যায়ভাবে কেউ যদি কাউকে হত্যা করে তাহলে সে কি কি শাস্তির সম্মুখীন হবে। তো আবার আলোচনা করি হালকা। 1 নম্বর হলো অন্যায়ভাবে মানুষ হত্যার অপরাধ যে করবে তার 1 নম্বর শাস্তি হলো আল্লাহ তাআলা এই হত্যার অপরাধ কোনোদিন ক্ষমা করবেন না, 1 নম্বর। 2 নম্বর হলো এই হত্যাকারী ব্যক্তির নফল ফরজ কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না, নাউজুবিল্লাহ। 3 নম্বর হলো যে ব্যক্তি মানুষ হত্যা করে আল্লাহ তাআলা এর দিলের মধ্যে থেকে নেক আমলের যে স্পৃহা সেটা কেড়ে নেন। এই 3ও যে শাস্তির প্রমাণ হলো আবু দাউদ শরীফের 4270 নং হাদিস। তো প্রথম শাস্তি কি বললাম? প্রথম শাস্তি বললাম যে আল্লাহ তাআলা এর গুনাহ মাফ করবেন না। তো হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু যানবিন আসাল্লাহু আন ইয়াগফিরাহু, প্রত্যেকটা পাপ আশা করা যে আল্লাহ মাফ করে দিবেন, ইল্লা, তবে আল্লাহ রাসূল বলছেন 2টা পাপ মাফ করবেন না। 1, মান মাতা মুশরিকান, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করা অবস্থায় মৃত্যুবরণ করবে, এই শিরকের পাপ আল্লাহ মাফ করবেন না। 2 নম্বর, ওয়া মুমিনুন ক্বাতালা মুমিনান মুতাআম্মিদান, একজন মুমিন ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে আরেকটা মুমিনকে হত্যা করলো, তাহলে এই হত্যার পাপ এটা আল্লাহ মাফ করবেন না। তাহলে 1 নম্বর শাস্তির দলিল আমরা পেলাম। 2 নম্বর শাস্তি ছিল যে হত্যাকারীর কোনো নেক আমল, চাই সেটা ফরজ হোক চাই সেটা নফল হোক, আল্লাহ কবুল করবেন না। এটা প্রমাণ হলো উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। হাদিসটা একটু লম্বা, একই হাদিস নং 4270। তো হযরত উবাদা ইবনে সামিত বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বাতালা মুমিনান, যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করবে, ফাতাবাতা বিকতলিহি, হত্যার পরে নিজেকে গর্ববোধ মনে করবে, নিজেকে গর্বিত মনে করবে যে আমি মেরে ফেললাম, খুব আনন্দের সাথে মারবে, যে এরকম করবে, লাম ইয়াকবালিল্লাহু মিনহু সরফান ওয়ালা আদলা,
আল্লাহ তাআলা তার ফরজ এবং নফল কোন ইবাদত কবুল করবেন না। 3 নম্বর যে শাস্তি বলেছিলাম যে আল্লাহ তাআলা ওর দিলের মধ্যে থেকে নেক আমলের স্পৃহা কেড়ে নেবে, অর্থাৎ ধীরে ধীরে সে আমল ছেড়ে দিবে। এটা প্রমাণ কি? এটা প্রমাণ হলো হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে লা ইয়াজালুল মুমিনু মু'নিকান সলিহান, মুমিন সর্বদা দ্রুতগামী হয়, অর্থাৎ নেক আমলের প্রতি তার খুব আগ্রহ থাকবে। সলিহান, নেককার হবে, যার ভিতরে ঈমান থাকবে, ঈমানের এক ধরনের জোর থাকে যে তুই আমল কর, আমল কর। তার মনের মধ্যে খালি এটা আসতে থাকবে, একটু আমল করি, একটু আমল করি, এই ধরনের কিছু আসবে। মালাম ইসিব দামান হারামান, যতক্ষণ না সে অন্যায় রক্তপাত ঘটাবে। ফাইদা আসাবা দামান হারামান, যখন সে অন্যায়ভাবে তাকে হত্যা করে ফেলবে, বাল্লাহা, তখন আল্লাহ সে ব্যক্তি দুর্বল হয়ে যায়, অর্থাৎ তার মনোবলটা দুর্বল হয়ে যায়। তাহলে হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে যে হত্যাকারী ব্যক্তির 3 নম্বর শাস্তি হলো তার নেক আমলের স্পৃহা কমে যাবে। 4 নম্বর যেটা শাস্তি পাওয়া যায় সেটা হলো, আরো অনেকগুলো শাস্তি আছে, যেহেতু সময় অল্প আমি মূল বিষয়ের দিকে যাবো এই জন্য। তো 4 নম্বর যেটা শাস্তি সেটা হলো তার জন্য তার উপর আল্লাহ তাআলা খুব রাগ থাকে। তারপর হচ্ছে 5 নম্বর শাস্তি হলো আল্লাহ তাআলা তার উপর লানত থাকে। 6 নম্বর শাস্তি হলো আল্লাহ তাআলা এর উপর মানে এর জন্য এক জাহান্নাম, কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছে জাহান্নামে। তো এই যে 3 শাস্তির আলোচনা, এটা সূরা নিসার 93 নং আয়াতে আছে। আল্লাহ তাআলা বলছে ওমাই ইয়াকুতুল মুমিনা মুতাআম্মিদান, যে ব্যক্তি আরেকজন মুমিনকে স্বেচ্ছা হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, তার প্রতিদান হলো জাহান্নাম। ওয়াগাদিবাল্লাহু, এর উপর আল্লাহ তাআলার রাগ থাকে, ওয়ালা আনাহু, এবং আল্লাহ তাআলার লানত থাকে, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং আল্লাহ তাআলা এর জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছে পরকালে। তাহলে মোট 6টা শাস্তি পেলাম, আরো অনেক শাস্তি আছে। তাহলে আমি 2টা বিষয় নিয়ে আগে আলোচনা করলাম, একটা হলো খাবার খাওয়ানোর ফজিলত, আর একটা হলো হত্যার শাস্তি। কারণ ঢাকা ইউনিভার্সিটির ছেলেগুলা তোফাজ্জলকে যে মেরে ফেললো, এরা 2 কাজ করেছিল। এক হলো আগে তাকে খাবার খাইয়েছে, আগে মারছে, মারার পরে খাবার খাইয়েছে, দ্বিতীয় দফায় তাকে আবার মেরে কি করছে, হত্যা করছে। তাহলে এবার এখন কথা হলো যে সমান সমান একটু পরে, তাহলে এখন দেখেন যে এই যে তোফাজ্জলকে মারা হলো ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষাবিদ, তাই না? এর চাইতে বড় তো শিক্ষাবিদ নেই আর। এবং এখানে যারা পড়ে তারা আমরা জানি সবচাইতে মেধাবী বেশি, তাই না? তাহলে সবচাইতে বড় শিক্ষাবিদ এবং মেধাবীদের হাতে ছেলেটা খুন হলো। দেখেন এরা তো মানুষ, মানুষ তো সৃষ্টির সেরা, মানুষের মধ্যে আল্লাহ একটা বিবেকবোধ দিয়েছে। একটা বিবেকবোধ যার মধ্যে থাকবে সে কখনো মানুষ হত্যা করবে না। আবার শিক্ষা জাতীয় মেরুদণ্ড, এটা আমরাই বলি, ওরাই বলে এগুলোর কথা, বলে না? এগুলো তারা বলে। তাহলে শিক্ষা অনেক কিছুই শিক্ষা দেয়। তাহলে তাদের কাছে উচ্চ শিক্ষা আছে, মানুষের বিবেকবোধ আছে, তারপর হচ্ছে সবচাইতে ভালো শিক্ষাবিদে গিয়ে তারা এখানে হত্যা করলো। সেখানে তো তোফাজ্জলের নিরাপত্তা থাকার কথা ছিল, তাকে নিয়ে গিয়ে ভালো মতন খাবার খাওয়ানোর কথা ছিল, তাকে পোশাক আশাক কিনে দেওয়ার কথা ছিল, তার সেখানে নিরাপত্তার দরকার ছিল। বরং তারা তার পক্ষে কথা বলার দরকার ছিল, যে ছেলেটার বাড়ি কোথায়, কেন আসলো, কি জন্য করলো, ছেলেটা তো শিক্ষিত। কিন্তু এগুলো না করে উল্টা তাকে হত্যা করলো। কেন করলো? কারণ করলো এই জন্যই যে এদের কাছে শিক্ষা আছে ঠিক, কিন্তু সার্টিফিকেট নির্ভরশীল, সুশিক্ষা এদের কাছে নেই। কোরআন ও হাদিসের শিক্ষা এদের কাছে নেই। কোরআন হাদিসের যদি শিক্ষা এদের কাছে থাকতো তাহলে তারা এগুলো করতো না। কারণ কোরআন ও হাদিসের শিক্ষা নৈতিকতাকে শিক্ষা দেয়, কোরআন ও হাদিসের শিক্ষা মানবিকতার শিক্ষা দেয়, কোরআন ও হাদিসের শিক্ষা আবেগিক শিক্ষা দেয়, কোরআন ও হাদিসের শিক্ষা আদর্শিক শিক্ষা দেয়। এই সবগুলো শিক্ষার অভাব তার কাছে আছে, তাদের কাছে আছে, তাদের কাছে সার্টিফিকেট আছে, কিন্তু এই সবগুলো শিক্ষা অভাব আছে। এই জন্য তারা এগুলো করছে। প্রমাণ কি? প্রমাণ হলো সূরা ইব্রাহিমের 1 নং আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذن রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলতেছেন
যে আমি আপনার উপর কোরআন নাজিল করেছি কেন? এই জন্য যাতে করে আপনি এই কোরআনের দাওয়াত দিয়ে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনেন। যত ধরনের অন্ধকার থাকবে মানুষের মধ্যে, সবগুলো অন্ধকার থেকে মানুষকে আপনি নিয়ে আসবেন। মানুষের মধ্যে কুফরের অন্ধকার থাকবে, কুফরের অন্ধকার থেকে মানুষকে আপনি আলোর পথে নিয়ে আসবেন। মানুষের মধ্যে বর্বরতার অন্ধকার থাকবে, সেখান থেকে মানুষকে আলোর পথে নিয়ে আসবেন। মানুষের মধ্যে আদর্শিক জ্ঞানের অভাব থাকবে, অন্ধকার থাকবে, সেখান থেকে মানুষকে এদিকে নিয়ে আসবেন, আলোর দিকে নিয়ে আসবেন। মানুষের মধ্যে নৈতিকতার অভাব থাকবে, অন্ধকার থাকবে, সেখান থেকে মানুষকে নীতির দিকে নিয়ে আসবেন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে আমি কোরআন শরীফ নাযিল করছি। আবার আল্লাহ রাসূল হাদিস শরীফে বলতেছেন, মুসলিম শরীফের 2586 নং হাদিস, হযরত নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন, সমস্ত মুসলমানরা একজন ব্যক্তির মতন। তো ইনিস্তাকা আইনহু ইস্তাকা কুল্লুহু, একজন ব্যক্তির দেহে যেরকম চোখ ব্যথা করলে সারা দেহ ব্যথা করে, ওয়া ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু, একজন ব্যক্তির যখন মাথা ব্যথা করলে পুরো দেহ ব্যথা করে, ঠিক সমস্ত মুসলমানরা এক দেহ যেহেতু, একজনের চোখ ব্যথা করলে যেন সবার চোখ ব্যথা করবে, একজনের মাথা ব্যথা করলে সবার মাথা ব্যথা করবে, একজন ব্যক্তির ক্ষুধা লাগলে যেন সবার ক্ষুধা লেগেছে এরকম অনুভব করবে, একজন ব্যক্তি বিপদে পড়লে সবাই যেন বিপদে পড়েছে এরকম একটা মনোভাব থাকবে, মানবিকতা থাকবে। তাহলে কোরআন ও হাদিসের যেই শিক্ষা, সেই শিক্ষা এদের মধ্যে ছিল না, তাই তারা এরকম করছে। কারণ কোরআন হাদিসের যদি শিক্ষাদের কাছে থাকতো, তাহলে মানবিকতা থাকতো, নৈতিকতা থাকতো, আদর্শ থাকতো, রসুলের আদর্শ থাকতো, সাহাবীদের আদর্শ থাকতো। আদর্শ থাকলে তারা এগুলো করতো না। যদি কোরআন হাদিসের জ্ঞান থাকতো, মানুষকে খাবার খাওয়াইলে খাবার খাওয়ানোর যে ফজিলত কি এটা তারা জানতো। মানুষকে খাবার খাওয়ালে কি কি ফজিলত পাবে, আরো ভালো মতন খাবার খাওয়াইতো। যদি কোরআন হাদিসের জ্ঞান থাকতো, মানুষকে হত্যা করলে, অন্যায়ভাবে পিটলে কি কি শাস্তি হয় পরকালে দুনিয়াতে, এই শাস্তিগুলো তারা জানতো। কোনোদিন তারা এরকম করতো না, তাই না? তাই তো এই জিনিসগুলোর অভাবের কারণে তারা এরকম করছে। কোরআন হাদিসের জ্ঞান যদি থাকে, মানুষকে সোনার মানুষে পরিণত করবে। সাহাবায়ে কেরামরা কি পরিমাণ সোনার মানুষ ছিল। বুখারী শরীফের 3001 নং হাদিস বা 3045 নং হাদিস, এই 3045 নং হাদিসের মধ্যে আছে যে গুজওয়ায়ে জাতুর রিইল ও জাকওয়ান নামে একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের মধ্যে আছে যে মদিনার পাশ থেকে কিছু মানুষ রসুলের কাছে আসছে। আসার পরে রসুলকে সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ওখানে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে, কোরআন পড়তে জানে না, তো আমাদেরকে কিছু কারি দেন, তারা গিয়ে আমাদেরকে কোরআন শিক্ষা দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির বানিয়ে 10 জন ব্যক্তি প্রেরণ করলেন। তো যখন এরা হাদআত নামক স্থানে গেছে, মক্কা আর উসফান নামক এর মাঝামাঝি একটা জায়গা আছে হাদআত, এই হাদআত নামক যখন স্থানে গেছে, তখন ওরা আরবের ইহুদিদের একটা গোত্র কবিলায়ে বনু লিহিয়ান, এদের কিছু তীরন্দাজকে এরা বলছে যে আপনারা আসেন, এসে হত্যা করেন। তো ওরা যখন খবর পাইছে যে রসুলের সাহাবীরা আসছে, তখন তারা তীর নিয়ে এসে মারার জন্য তরবারি নিয়ে এসে, রসুলের সাহাবীরা খোঁজ পেয়ে তারা একটা পাহাড়ের চূড়ায় উঠছে। তো এরা বলতেছে যে লাকুমুল আহদ ওয়াল মিসাক, আমরা তোমাদেরকে অঙ্গীকার দিচ্ছি, তোমরা ওখান থেকে নেমে এসে মারবো না। আমির যিনি ছিলেন আসিম ইবনে সাবিত, উনি বলতেছেন যে আমরা কোনো কাফেরের অঙ্গীকার মানি না। তো যুদ্ধ শুরু করছে, যুদ্ধ শুরু করে তাদেরকে কি করছে, হত্যা করে দিছে। 7 জনকে হত্যা করছে, রয়ে গেছে 3 জন। এই 3 জনের মধ্যে থেকে একজন ছিল খুবাইব ইবনে আদি, যায়েদ ইবনে দাসসানা এবং আরেকজন ব্যক্তি। তো সর্বশেষে এদেরকে বলতেছে, ভাই আপনারা নেমে যান, আপনাদের হত্যা করবো না। তো যখন নামা শুরু করছে, তখন তারা তাদের যেই ধনুক ছিল, ধনুকে তার খুলে বাঁধা শুরু করছে। তো যখন বাঁধতে লেগেছে, তখন 3য় জন ব্যক্তি বলতেছে, হাদা আউয়ালুল গদাব, এটা প্রথম গাদ্দারি। আমাদেরকে বলা হলো যে বাঁধবো না, মারবো না, আবার বাঁধা শুরু করা হলো, ধস্তাধস্তি শুরু করছে, পক্ষ মেরে ফেলছে। থাকলো 2 জন, খুবাইব ইবনে আদি এবং যায়েদ ইবনে দাসসানা। এরা 2 জনকে নিয়ে যা মক্কায় কাফেরদের কাছে বিক্রি করে দিছে। তো হযরত খুবাইব ইবনে আদি, ইনাকে হারিস ইবনে আমির ইবনে নওফাল এর সন্তানরা ক্রয় করেছে। ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ, এই বদর যুদ্ধে হারিস নামক একজন ব্যক্তিকে খুবাইব ইবনে আদি হত্যা করেছিল, কাফের।
তো ওর ছেলেরা খুবাইব ইবনে আদিকে প্রতিশোধ নেওয়ার জন্য ক্রয় করে নিয়ে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পরে কিছুদিন বাড়িতে রাখলো, জেলখানায় বন্দি করে। তো যখন এই খুবাইব ইবনে আদি বন্দি ছিল, তখন ওই সময় একদিন, যেদিন তাকে হত্যা করা হবে তার আগের দিন তার এই যে নখগুলা বড় হয়ে গেছে। তখন সে ওই হারেসের মেয়েকে বলতেছে যে আমাকে একটা ইয়াও দেওয়া হোক, খুর দেওয়া হোক। তৎকালীন সময় তার ব্লেড ছিল না, এক ধরনের যন্ত্র ছিল বটির মতন, এগুলো দিয়ে কাজগুলো করা হতো। তো বলছে আমাকে এটা দেওয়া হোক। তো তাকে দিছে। তো উনি আঙ্গুলের নখগুলো কাটতেছে। তো ঠিক এমন অবস্থায় ওই মহিলার মেয়ে, ছোট্ট একটা বাচ্চা, ঘুরতে ঘুরতে ওই উনার কাছে চলে গেছে, খুবাইব ইবনে আদির কাছে গিয়ে রানের উপর বসছে। ওই মহিলা দেখে এবার আশ্চর্য হয়ে গেছে, ভয়ে ভীত হয়ে গেছে, যেহেতু আমার ছেলেকে, আমার মেয়েকে মেরে ফেলবে, কারণ তো শত্রু। এবার খুবাইব ইবনে আদি উনাকে বলেন যে ভয় নেই, আমি আপনার মেয়েকে মারব না। তো এই মহিলা পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করছে। তিনি বলে, খুবাইব ইবনে আদির মানবিকতা বলতেছে এবার, যে মা রাআইতু খায়রান কত্তু আসিরান মিন খুবাইব ইবনে আদি, আমি খুবাইব ইবনে আদির চাইতে এত ভালো কয়েদি আর জীবনে কোনোদিন দেখি নাই। যেখানে আমরা তাকে হত্যা করবো এটা সে জানতো, চাইলে সেদিন আমার মেয়েকে সে কি করতে পারতো, সুযোগ পেয়ে হত্যা করতে পারতো, কিন্তু সে হত্যা করে নাই। তো উনি বলছে যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি কিছু জিনিস দেখে, সেখানে আমার মেয়েকে হত্যা করে নাই। এই চরিত্র আমার ভিতরে খুব আঘাত এনেছে, আমার মেয়েকে হত্যা করলো না। আরো কিছু জিনিস আমি দেখেছি সেখানে, যে ওই আমার বাসার জেলখানাতে বসে সে কিছু আঙ্গুর খেত, যে আঙ্গুরগুলো আমাদের মক্কাতে পাওয়া যেত না। তখন আমার বিশ্বাস এটা হয়েছে যে ইনি সাধারণ মানুষ না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, ইসলাম ধর্ম সত্য। কারণ ওই আঙ্গুর কোথাও পাওয়া যেত না। বোঝা গেল যে ওই আঙ্গুর এটা এখানকার না, স্বয়ং জান্নাতের আঙ্গুর। আবার উনি এটা বলছে যে ওনার হাত পা গুলো ইয়াউদে বাঁধা ছিল, লোহা দিয়ে বাঁধা ছিল, জিনজির দিয়ে। যে একজন মানুষ কিভাবে বাইরে গিয়ে সে আঙ্গুর নিয়ে আসবে? আবার তাকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে। তা আমার এই জিনিসগুলোর কারণে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। একটা জিনিস লক্ষ্য করবেন, এটা হচ্ছে মুসলমান। রসুলের আদর্শ ছিল, কোরআনের আদর্শ ছিল, তাই তো খুবাইব ইবনে আদি চাইলো সেদিন তার মেয়েকে হত্যা করতে পারত, কিন্তু করে নাই। এটাই মানবিকতা, এটাই হচ্ছে নৈতিকতা, এটাই হচ্ছে আদর্শিকতা, এটাই হচ্ছে আবেগিক এলেম। এই এলেম, এই আদর্শিক কথাগুলো বা শিক্ষাগুলো যদি ঢাকা ইউনিভার্সিটির উচ্চ শিক্ষিত লোকদের কাছে থাকতো, তাহলে তোফাজ্জলের মতন কেউ হত্যা হতো না। তোফাজ্জল তো একজন হত্যা হয়েছে, এটা মিডিয়ার সামনে আসছে। তোফাজ্জলের মতন কত মানুষ রাস্তায় মরছে, তাই না? মনে না, কত মানুষ মারা যেতেছে। আপনি দেখবেন বর্তমান সময়ে যত বড় বড় ক্রাইম উচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষরা করতেছে। রিক্সা চালকেরা করে না, রাজমিস্ত্রি যারা কাজ করে তারা করে না, যারা সবজির বিক্রেতা তারা করে না, যাদেরকে আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত মনে করি, বিসিএস ক্যাডার, যারা ইউনিভার্সিটি থেকে পড়তেছে, বুয়েট থেকে পড়তেছে, বড় বড় ইঞ্জিনিয়ার হইতেছে, তারা এইগুলো করতেছে, তাই না? বড় আমাদের দেশের টাকাগুলো যারা পাচার করতেছে, এরা কি সাধারণ মানুষ নাকি শিক্ষিত মানুষ? সব শিক্ষিত মানুষ। আবার একজন আরেকজনের উপর জোর করে মিথ্যা মামলা দিতেছে, এরা কারা? এরা শিক্ষিত মানুষ। সমাজে মোট কথা যত বড় বড় ক্রাইম এবং অপরাধ সব শিক্ষিত মানুষদের কাছ থেকে হইতেছে। কিন্তু আমার কথা হলো, আমাদের কথা হলো, তারাই বলতেছে শিক্ষা জাতীয় মেরুদণ্ড। শিক্ষার দাবি যেখানে, যে বস্ত্রহীন মানুষ বস্ত্র পাবে, আশ্রয়হীন মানুষ আশ্রয় পাবে, ক্ষুধার্ত ব্যক্তিরা খাবার পাবে, যারা মাজলুম হইতেছে, নির্যাতিত হইতেছে, তাদের পক্ষে কথা বলবে, এটাই তো শিক্ষা বলতেছে। কিন্তু কিচ্ছু হয় না। মা বাপকে সম্মান করবে, কিন্তু যত শিক্ষিত মানুষ, বেশিরভাগ মানুষ বয়সকালে মা বাপকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, তাই না? এগুলোই তো হচ্ছে, কারণ তাদের কাছে কোরআন ও হাদিসের জ্ঞান নেই। এজন্য আমার আপনাদের সবার কাছে আহ্বান, আপনি আপনার সন্তানদেরকে, আমরা অনেকে বাইরে দাঁড়িয়ে আছে, মসজিদের বাইরে, যেহেতু বৃষ্টির সময় বাইরে বসতেও পারবে না, আমরা একটু চেপে চেপে বসবো। যারা বারান্দায় আছি তারা আমরা একটু ভিতরে আসি। আর কিছু লোক 10-12 জন লোক ভিতরে চলে আসেন, বসতে পারবেন। আমার কথা হলো, যারা আপনাদের ছেলেদেরকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করতেছেন,
আগে কোরআন ও হাদিসের শিক্ষা দিবেন, তারপরে জেনারেল শিক্ষা শিক্ষিত করবেন। এই ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা যে এত বড় বড় ক্রাইম অপরাধে জড়িত হলো, মা বাপ কিন্তু দায়ী আছে। মা বাপ ছোট থেকে বড় বড় কোচিংয়ে পড়ালো, কিন্তু কোচিংয়ে পড়ানোর আগে মা বাপ কোনোদিন এই সন্তানগুলোকে ভালো ভালো আলেমদের কাছে এরা নিয়ে গেল না, আল্লাহওয়ালাদের কাছে এরা নিয়ে গেল না। মক্তবের এক হুজুরকে দিয়ে কোন রকম কোরআন শরীফ পড়ালো 500,000 টাকা দিয়ে। এই বাপ মা যদি এই সন্তানগুলোকে ভালো একটা আলেমদের কাছে নিয়ে যায়, বলতো মাঝে মাঝে যাওয়া আসা করিও, একটু কোরআন শরীফ পড়া শেখাতো, রসুলের জীবনীটা পড়াতো, সাহাবা একরামের জীবনী পড়াতো, আজ এগুলো হতো না। তার মানে এরা যে অপরাধগুলো করছে এর জন্য কিন্তু বাপ মাও দায়ী আছে, মুরব্বীরাও দায়ী থাকবে। এই জন্য আমরা যেন আমাদের সন্তানকে জেনারেল শিক্ষিত করতেছে, আমরা আগে কি করব? কোরআন ও হাদিসের জ্ঞান দিব, ঠিক আছে না? কোরআন ও হাদিসের জ্ঞান দেওয়ার পাশাপাশি আপনি এগুলো দেন, কোনো সমস্যা নাই। সন্তান কোনোদিন কুপথ হয়ে যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করুন। কোরআন ও হাদিসের জ্ঞানী বানানোর তৌফিক দান করুন। আমিন।